ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি তনুজ ব্লগ। আচ্ছা, তোমাদের সাথে কি এমন কখনো হয়েছে যে কোথাও যেতে যেতে এমন কোনো মানুষের সাথে একবার আলাপেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর তারপর তার সাথে আবার অনেক দিন বাদে সাক্ষাতে দেখা হয়েছে? মানে ফোনে কন্ট্যাক্ট হলেও সামনাসামনি আর কখনো দেখাই হয়নি। আমার সাথে কিন্তু হয়েছে। আর সেই রকম একজন প্রিয় মানুষের বাড়িতেই আজকে আমি আর আমার বোন মানে মিমি আর তনু দুজনে মিলে রওনা দিচ্ছি। এখন রেডি হয়ে গেছে, স্নান করে বেরোলাম। হ্যাঁ, এখন রেডি হব আস্তে আস্তে। আর ও যাবে আজকে আমার বন্ধুর বাড়ি, যাকে আমি ট্রেনে কুড়িয়ে পেয়েছিলাম পরীক্ষা দিতে। হ্যাঁ, আর এখন আমি যাব স্নান করতে। তো স্নান টান করে তারপরে রেডি হব। আর এদিকে আমিও স্নান করে চলে এসেছি। এবার শুধু ড্রেস পরবো, রেডি হব আর ব্রেকফাস্ট করে। এদিকে সকালবেলা তাড়াতাড়ি স্নান সেরে আমরা দুজন কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকটা দূরে যেতে হবে তাই একটু তাড়াহুড়োই করছিলাম। আর একদিকে বাঁচা গেছে যে বৃষ্টির কোনো আবহাওয়ার ইঙ্গিত পাচ্ছিলাম না, কারণ অনেক দিন প্ল্যান করে করে আজকে ফাইনালি যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। আর তাও যদি বৃষ্টি হয় তাহলে পুরো প্ল্যানটা একদম ঘেটে যাবে। প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি আমরা, তাই আমাদের লোকাল দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে রওনা দিই স্টেশনের দিকে। ট্রেনের জন্য ওয়েট করতে হবে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে আসে আর আমরা দুজন উঠে পড়ি। আর সৌভাগ্যক্রমে দুটো সিটও পেয়ে যাই। ট্রেন মানেই একরাশ আনন্দ, কুঝিকঝিক শব্দ, সাথে ট্রেনে হকারদের নিয়ে ওঠা হরেক রকমের জিনিসের সমাহার দেখতে দেখতে লম্বা সময় যে কখন কেটে যায় বুঝতেই পারি না। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে কোথাও যাওয়া, এটা তো আমার কাছে এক কথায় স্বর্গের থেকে কম কিছু না। উইন্ডো সিটে বসে বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে এবার আমাদের নামার সময় চলে এসছে। আর তাই তাড়াতাড়ি করে সিট ছেড়ে উঠে পড়ি। দেখি স্টেশন চলে এসছে। তবে ওয়েদারটা ভালো এখন। হ্যাঁ, আর এখন যাবো হচ্ছে অটো ধরতে। ওভারব্রিজ থেকে নেমে এরপর রওনা দিই সোজা অটো স্ট্যান্ডের দিকে। আর হ্যাঁ, মাঝখানে অবশ্য একটা চকলেটও কিনে নিয়েছিলাম, কারণ যাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে একটা মিষ্টি পুচকি আছে, আর ওর জন্যই একটা চকলেট নিয়ে নিয়েছিলাম। অটোতে তো আমরা উঠে পড়েছিলাম, আর আমরা সিট পেয়েছিলাম ঠিক অটোর পিছন দিকটায়। আর সে কি বলবো, আঁকাবাঁকা রাস্তা দিয়ে পুরো চানাচুর মুড়ির মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাদের নিয়ে গিয়েছিল, যেন আমাদের দুজনকে মুড়ি মাখা করবে। রাস্তার দুধারে সবুজ গাছের সমাহার, যেন রাস্তাটাকে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য গাছগুলো ছাতা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আমাদের মতো কংক্রিটের শহরে থাকা মানুষদের কাছে এই সবুজের সমাহার কিন্তু এক কথায় লটারি লাগার মতো। মনকে কি দারুণভাবে নাড়া দেয় এই দৃশ্য না দেখলে বোঝাই যায় না। আর এই সব সমাহার দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যেও পৌঁছে যাই। এখন নেমে গেছি, এখন হাঁটছি, নিতে আসবে। এই যে নেমে গেছি এখন। ধুলো খেতে খেতে একদম অবস্থাটাই। আমিও ধুলো খেয়েছি, সাথে ফোনও ধুলো খেয়েছে। যে নিতে আসবে সে এখনো আসেনি, এসে পৌঁছায়নি। দেখি আমরাই হাঁটি। যে নিতে চলে এসছে আপাতত, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, পানি মরার আর জায়গা পাচ্ছি। দেখো আমাদের এদিকে এখন এইসব জঙ্গল ফঙ্গল দেখাই যায় না। আর এরপর গ্রামের মেঠো পথ ধরে আমরা তিনজনে একসঙ্গে গল্প করতে করতে হাঁটতে থাকি। আমি ওকে বলছিলাম যে তোদের এই দিককার এনভায়রনমেন্ট কত সুন্দর, কত তাজা হাওয়া, ফ্রেশ অক্সিজেন তোরা পাস, যেগুলো থেকে আমরা একবারে বঞ্চিত। কংক্রিটের শহরে থেকে থেকে
আমাদের কাছে এই রকম চারিপাশের সুন্দর দৃশ্য একেবারেই বিরল মনে হচ্ছিল কি অদ্ভুত সুন্দর জায়গায় হঠাৎ করে আজ চলে এসেছি। আর এইসব দেখতে দেখতেই আমরা পৌঁছিয়ে যাই ওদের বাড়িতে। সবার সাথে আলাপ পরিচয় সেরে নিই। আর এক কথায় সবাই খুবই ভালো, মানে কথাবার্তা বলে আমাদের দুজনের তো খুবই ভালো লেগেছিল। তারপর কাকিমা মানে দীপান্বিতার মা আমাদেরকে জোর করে দুপুরবেলার জন্য লাঞ্চ করতে বসিয়ে দেন, কারণ আমরা যেতে যেতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম। আর এরপর গল্প করতে করতে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা নিজেদের মধ্যে অনেকক্ষণ আড্ডা দিই আর পুচকিটার সাথে একটু খেলাধুলাও করছিলাম। চুল কই চুল? তুমি একটু ভালো করে ক্লাস দাও। ভিডিও করছে, ভিডিও ইউটিউব। বাহ, এই সব গল্প গুজবের মাঝখানেই ঘড়ির কাঁটা যে কখন এগিয়ে চলেছিল বুঝতেই পারিনি। এরপর তো ফেরার পালা। আর ফেরার জন্য রওনা হতেই পুচকিটা কান্নাকাটি জুড়ে দিয়েছিল। ও ভেবেছিল ও হয়তো আমাদের সাথে আসবে। আর এরপর বিকেলের পড়ন্ত রোদে রওনা দিয়েছিলাম আমরা বাড়ি ফেরার জন্য। ট্রেন তো ধরতেই হবে, সঠিক টাইমে ট্রেনও আসবে, তাই আর দেরি না করে উঠে পড়ি অটোতে আর ফিরতে থাকি বাড়ির পথে। আজকের মতো আমাদের জার্নিটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও কিন্তু। বাই।